এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি শ্রেষ্ঠ নবী দিলে মোরে ছড়িয়ে নিতে রোজ হাসরে পথে না বলি তাই তো দিলে পথে না বলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি এরপরে মা বাবার মিলনের ফলে এক ফোঁটা নুতফা নাপাক পানি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই নাপাক পানিকে আমি সুরক্ষিত জায়গায় স্থান করে দিয়েছি অতঃপর এই নাপাক পানিকে এই নুতফাকে আমি রক্তপিণ্ড বানিয়েছি এই রক্তপিণ্ডকে আবার আমি গোশতের টুকরায় পরিণত করেছি এই গোশত থেকে আমি হাড্ডি বানিয়েছি অস্থি বানিয়েছি এই হাড্ডির উপরে আবার গোশত দিয়ে চামড়া দিয়ে ছাউনি বানায়া একটা পরিপূর্ণ মানুষের আকৃতি দিয়া আমি মানুষকে সৃজন করেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ওয়াকিয়ার ভিতরে আফরাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ কি চিন্তা করে না তার পিতামাতা যে নুতফা শুক্রবিন্দু মা বাবার মিলনের মাধ্যমে পয়দা হয়েছে আল্লাহ পাক বলেন এই নুতফা সম্পর্কে মানুষ কি চিন্তা করে না এই নুতফা কি তোমরা সৃষ্টি করেছো নাকি আমি আল্লাহ সৃষ্টি করেছি কে সৃষ্টি করেছেন জোরে বলেন কে সৃষ্টি করেছেন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার গর্ভের ভিতরে আমাদেরকে 10 মাস 10 দিন আমাদেরকে সর্বোচ্চ সময় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার গর্ভে আমাদেরকে লালন পালন করেছেন মুখটাকে পবিত্র রেখে দিয়েছেন মায়ের নাভির সাথে সন্তানের নাভির সাথে কানেকশন দিয়েছেন অতঃপর মায়ের রক্ত দিয়ে আস্তে আস্তে করে সন্তানটাকে আল্লাহ পাক বড় করেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি ইচ্ছা করলে এই জবান দিয়ে মুখ দিয়ে তোকে নাপাক রক্ত খাওয়াইতে পারতাম কিন্তু আমি খাওয়াই নাই কারণ হলো মুখটাকে আমি পাক পবিত্র রেখে দিয়েছি কারণ এই জমিনে এসে যেন এই পবিত্র মুখ দিয়ে আমার পবিত্র নামে জিকির করতে পারো ভাইরা আমার দিন তারিখ যখন শেষ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা বাচ্চার আকারে আমি মায়ের পেট থেকে সন্তানকে বের করে নিয়ে এসেছি সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না এখন মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইছেন এখন পৃথিবীতে যখন আসলেন তখন আপনি কি খাবেন এই চিন্তা পৃথিবীতে কেউ করেছে বাচ্চার মা বাবা বাচ্চার জন্য খাবার রেডি করে রাখছে কথা বলেন কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কেউ বাচ্চার জন্য খাবারের জন্য চিন্তা করা লাগছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের গর্ভের ভিতরে আমি তোমাকে রক্ত পান করিয়েছি বান্দা এবার যখন জমিনে আসলা তুমি আমার কাছে দরখাস্ত করো না আল্লাহ এবার আমার জন্য খাবার দাও আল্লাহ পাক বলেন বিনা দরখাস্তে বিনা প্রশ্নে আমি বিনা চাওয়াতে
তোমার মায়ের ভিতরে স্তনের ভিতরে আমি দুধের নহর আমি জারি করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, পৃথিবীতে কত রকম ফ্লাশ আবিষ্কার হয়েছে, যেগুলিতে চা গরম করে রাখা যায়। যত দামি যত ধরনের ফ্লাশ হোক না কেন, উন্নত মানের ফ্লাশ হোক, 24 ঘন্টার বেশি এগুলি গরম থাকে না। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মায়ের গর্ভে, মায়ের স্তনের ভিতরে বেগুনা মাসুম বাচ্চার জন্য ঠান্ডা খেলে পরে বাচ্চার ক্ষতি হতে পারে, আল্লাহ পাক বলে চিন্তা তো কেউ করে নাই, আমি আল্লাহ করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন তোমাদের ফ্লাশে 24 ঘন্টার বেশি চা গরম থাকে না, পানি গরম থাকে না, কিন্তু বান্দারে তোমার স্বাস্থ্য যাতে নষ্ট না হয়ে যায়, এই জন্য আমি রব্বুল আলামিন 2.5 বছর 3 বছর পর্যন্ত তোর মায়ের স্তনের ভিতরে দুধটাকে আমি গরম রেখেছি। আল্লাহু আকবার বলেন। সেই আল্লাহকে কিভাবে সিজদা দিতে ইচ্ছা করে না? মানুষ যদি নিজের উৎপত্তি থেকে এটা চিন্তা করে, অবশ্যই আল্লাহর সামনে সিজদা দিতে বাধ্য। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মায়ের গর্ভ থেকে তোমাকে আমি এমন অবস্থায় পৃথিবীতে বের করে নিয়ে এসেছি, যখন তুমি কিছুই বুঝতে না, কিছুই জানতে না, কান্না ছাড়া তোমার কোনো ভাষা ছিল না, শীত বুঝতে না, গরম বুঝতে না, ভালো মন্দ বুঝতে না, সুখ দুঃখ বুঝতে না। তোমার সুখ দুঃখ ভালো মন্দ বোঝার জন্য, তোমার মা বাবা যাতে বুঝে, সেই জন্য আমি রব্বুল আলামিন তোমাকে একটা কান্না দান করেছি। এখন বর্তমান বিজ্ঞান, ভ্রূণ তত্ত্ববিদ যারা আছেন, ওনারা বলতেছেন মায়ের গর্ভের ভিতরে 3টা পর্দা থাকে। কয়টা পর্দা? 3টা পর্দা। এটা বলতেছে বিজ্ঞান এই কয়েক বছর আগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই নবী কোন সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করে নাই, কোন বিজ্ঞানাগারে লেখাপড়া করে নাই, ওই নবীর মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে হাকিমে আজ থেকে 1500 বছর আগে আল্লাহ পাক এই বিজ্ঞানের নবাবিষ্কৃত এই কথাটা আল্লাহ পাক কালামে হাকিমে বলে দিয়েছেন। সূরাতুজ জুমারের ভিতর আল্লাহ পাক বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মায়ের গর্ভের ভিতরে স্তরে স্তরে 3টা পর্দার ভিতর থেকে আমি রব্বুল আলামিন তোমাকে বের করে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। কয়টা পর্দা? বিজ্ঞান এটা এখন আবিষ্কার করেছে, কিন্তু যে যুগে বিজ্ঞান ছিল না, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই বিজ্ঞানময় কোরআন নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উম্মি নবীর মুখ থেকে 1500 বছর আগে এই বিজ্ঞানের কথাটা আল্লাহ পাক ফাঁস করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আলো কোরআন শরীফে বিজ্ঞান আছে কিনা? আসতে বললেন যে, জোরে বলেন আছে কিনা? আছে, কিন্তু আমরা বুঝি না। আমরা বুঝি না বিদায় তো আজকে আমাদের এই দুর্গতি। কথাটা কিনা বলেন? ভাইরা আমার, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন 3টা আবরণ রয়েছে মায়ের গর্ভের ভিতরে। একটা প্রথম আবরণকে বলা হয় জাইগোট আবরণী, যাকে বিজ্ঞানের পরিভাষায় বলা হয়েছে অ্যাবডোমিনাল ওয়াল। দ্বিতীয় আবরণীকে বলা হয় ব্লাস্টোলিস্ট আবরণী, যেটাকে বিজ্ঞানের পরিভাষায় বলা হয়েছে অ্যাসিডোমিনাল ওয়াল।
তৃতীয় আরেকটি আবরণী আছে, পর্দা আছে, ওটাকে বলা হয় ফিটাস আবরণী। এই তিনটা পর্দার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের পেট থেকে বের করে নিয়ে এসেছেন। তিনটা পর্দা ভেদ করে আমরা পৃথিবীতে এসেছি। এই জন্য নবীজি মায়ের খেদমতের কথা যখন বলেছেন তখন কয়বার বলেছেন? জোরে বলেন, কয়বার বলেছেন? তাহলে কোরআনের সাথে, হাদিসের সাথে, বিজ্ঞানের সাথে মিল পাইছেন কিনা? তাও কথা কয় না। মিল আছে কিনা? আপনারা আমার কথা বুঝেন নাকি বুঝেন না? না বুঝলে কিন্তু আবার সমস্যা হবে। যদি জিজ্ঞাসা করি কি বুঝেন না, বলবেন হুজুর কি যে বুঝি না সেটাই বুঝি না, এরকম নাকি? ওই একজনে কল করছিল, ওই মাথা থেকে কল করে বলে যে হ্যালো, তো বাসার ভিতরে কাজের মহিলা ফোন ধরছে, ওই দিক থেকে বলতেছে হ্যালো, কাজের মহিলা বলতেছে হেললাম তো, আবার বলতেছে হ্যালো, বলে হেললাম তো, আবার বলতেছে হ্যালো। আরে ভাই হেলতে হেলতে আমি পড়েই তো গেলাম, আর কত হেলতাম? তার মানে সে হেলোর অর্থ বুঝে না। আপনারাও কি এরকম নাকি? কথা বোঝা যায়? আমি তো কোনো কঠিন ভাষা দিয়ে ওয়াজ করতেছি না, চট্টগ্রামের ভাষা বলতেছি না, আর সিলেটি ভাষা বলতেছি না। সিলেটের ভাষা শুনলে আপনারা কিছু বুঝতেই পারবেন না। আমরা বলি যে এটা খাবেন নাকি ওইটা খাবেন, সিলেটির ওকেরা বলে হেগু খাবেন নাকি হেগু খাবেন, আমি বলি যে না ভাই আমি গুটু খাই না। বুঝার কোনো উপায় আছে? আবার কুষ্টিয়াতে ওয়াজ করতে গেছিলাম, ওইখানে খাওয়া দাওয়ার পরে আমাকে একজনে বলতেছে হুজুর খিলাইছেন, হুজুর খিলাইছেন। আমি বলতেছি কাকে কে খিলে দিছে? কাকে কে খিলে দিছে? আমাদের চট্টগ্রামে বলে যে পিঠের উপর খিল মারলে এটাকে বলা হয় খিলানি, ঠিক না? আমি বলতেছি কাকে খিলে দিছে? তো সে আমাকে ইশারা দিয়ে বুঝাইলো খিলাইছেন খিলাইছেন। আমি বললাম হ্যাঁ খিলাইছি, আল্লাহ খিলাই দিও। এক দেশের গালি আরেক দেশে বলি। সৈয়দ মুজতবা আলী নাম করা সাহিত্যিক, উনি ওনার সাহিত্যে লিখেছেন বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, এর মৃত্যু হয়েছে চট্টগ্রামে, কুলখানি হয়েছে নোয়াখালীতে, 40 হয়েছে সিলেটে। অবস্থা। আমার কথা বোঝা যায়? কথা বোঝা যায়? মানুষ যদি খেয়াল করে সে কোত্থেকে এসেছে, তাহলে মানুষ আল্লাহর সামনে নত স্বীকার হতে, আল্লাহর সামনে সিজদা দিতে বাধ্য। ভাইয়েরা আমার, প্লিজ মাহফিলের আশেপাশে কোনো আওয়াজ হবে না, খামোশ। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কার কথা শুনছি? জোরে বলেন, কার কথা শুনতেছি? আল্লাহ রব্বুল আলামিন বলেন মায়ের পেট থেকে বের করে নিয়ে আমি তোমাকে আবার চক্ষু দান করেছি। আল্লাহ পাক বলেছেন তোমাকে আমি, তোমার যখন জ্ঞান ছিল না, কিছুই বুঝতে না, তুমি যাতে আস্তে আস্তে জ্ঞান লাভ করতে পারো সেই জন্য তোমাকে আমি চক্ষু দান করেছি, তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি, তোমাকে আমি অন্তঃকরণ দিয়েছি, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করতে পারো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক সাথে সাথে আমাদেরকে চক্ষু দান করেছেন। এই চোখ, এটা শুধু চোখ নয়, চোখ হচ্ছে মানুষের চলার প্রধানতম শক্তি। একটি লোকের শ্রবণ শক্তি ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু অন্ধ। এই লোকটি শ্রবণ শক্তি থাকা সত্ত্বেও কোন মানুষের সাহায্য ছাড়া হাঁটাচলা করতে পারবে না। ভাইরা আমার, এই চোখ শুধু চোখ নয়, এই চোখের ভিতরে রয়েছে কর্নিয়া, চোখের ভিতরে রয়েছে লেন্স, চোখের ভিতরে রয়েছে রেটিনা, চোখের ভিতরে রয়েছে আইরিস, চোখের ভিতরে রয়েছে পিউপাল। বহু জিনিসের সমন্বয় আল্লাহ রব্বুল আলামিন এই চোখটাকে সৃষ্টি করেছেন। ভাইরা আমার, পৃথিবীতে এমন কোন ক্যামেরা আবিষ্কার হয় নাই, একটি মাত্র ক্যামেরা দিয়ে গোটা আসমান, জমিন, সমুদ্র, গাছপালা সবকিছুকে ক্যাচ করা যায়, ধারণ করা যায়। তো আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার চক্ষুফালের নিচে এত সুন্দর করে দুটা চোখ বসাই দিয়েছেন। এই চোখ দিয়া
আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ দেখবেন, হাজার হাজার মানুষ দেখবেন, আসমান দেখবেন, জমিন দেখবেন, সমুদ্র দেখবেন, গাছপালা দেখবেন। আল্লাহ পাক বলেন, বান্দারে এত দামি একটা ক্যামেরা দান করেছি, এই ক্যামেরার ভিতরে আরো হাজার হাজার জায়গা খালি থেকে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? জোরে বলেন। এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, তোমারই দেয়া চোখের শুকর জানাবো তার বাসা কই, যতই ভাবি ততই যেন পলক হারাছে রই, এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না? ভাইরা আমার, একটা চোখ ড্যামেজ হয়ে যাক, নষ্ট হয়ে যাক, বাজারে কিনতে যায় দেখেন একটা চোখের দাম কত। একটা কিডনি ড্যামেজ হয়ে গেলে পরে বাজারে কিনতে যায় দেখেন একটা কিডনির দাম কত। আল্লাহ পাক যদি এই চোখ দুটা যদি না দিতেন, আল্লাহর কোরআন দেখতে পারতাম না, মক্কা মদিনা দেখতে পারতাম না, মা বাবাকে দেখতে পারতাম না, আল্লাহর এই সৃষ্টি জগৎ দেখতে পারতাম না। আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন, আল্লাহ রব্বুল আলামিন যতদিন আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবে, তুমি দয়া করে আমাদের চোখের দৃষ্টি শক্তিটা ভালো রাখিও, বলেন আমিন। ভাইরা আমার, এই চোখের দৃষ্টি শক্তি যাদের নষ্ট হয়ে গিয়েছে, আমি আমার বক্তৃতায় বলি, চোখের দৃষ্টি শক্তি যদি ভালো রাখতে চান, কোরআনের আয়াত দেখবেন, আয়াতে আয়াতে আল্লাহ পাকের কোরআন দেখবেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের নূর দিয়া আপনার চোখের দৃষ্টি শক্তি আল্লাহ পাক ফিরাইয়া দিবেন। আরেকটি পরামর্শ দিয়ে থাকি, যাদের চোখের দৃষ্টি শক্তি কম, এক নজরে আল্লাহর কাবার দিকে, কালো গিলাফের দিকে তাকায় থাকবেন, যেহেতু এই ঘরের উপর আল্লাহ পাকের নূরের তাজাল্লি নিক্ষিপ্ত হয়। আমি গুনাহগার, আমার মাকে নিয়ে দেখে এসেছি, হজ করতে গিয়েছিলাম, যারা দেখেন নাই আল্লাহর কাছে দোয়া করে গেলাম, একবার হলো আল্লাহ পাক মক্কা মদিনা দেখার তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, বান্দারে এরপরে তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি, তোমাকে আমি একটা কলব দিয়েছি, হৃৎপিণ্ড দিয়েছি, হার্ট দিয়েছি। আল্লাহ পাক বলেন, বান্দারে কি জন্য দিয়েছি? লাআল্লাকুম তাশকুরুন, that you may have thanks to Allah, যাতে করে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারো। কার শুকরিয়া? জোরে সোরে বলবেন না আলহামদুলিল্লাহ? আরো জোরে বলেন। ভাইরা আমার, আপনার হার্টের দিকে লক্ষ্য করুন। এই হার্ট হচ্ছে মানুষের দেহের প্রধানতম একটি গুরুত্বপূর্ণ জিনিস, যেটা না হলে মানুষ বাঁচতে পারে না, যেটা পাম্পিং মেশিনের মতো কাজ করে। পাম্পিং মেশিন যেমন পানিগুলিকে ধারণ করে আবার ছড়িয়ে দেয়, আপনার শরীরের দূষিত রক্তগুলি দমনের মাধ্যমে, শিরা ও শিরার মাধ্যমে এই হার্ট রক্তগুলি চুষে আবার প্রতি মুহূর্তে পাম্পিং করে শরীরের বিভিন্ন জায়গায় রক্তগুলিকে পৌঁছাইয়া দিচ্ছে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে শরীরে যে অংশে রক্ত পৌঁছাবে না, এই অংশটা ডাক্তাররা বলে হার্ট অ্যাটাক করেছে, হার্ট ফেল করেছে, সিস্টোলিক এন্ড ডায়াস্টলিক, সিস্টল এন্ড ডায়াস্টল প্রক্রিয়ার মাধ্যমে। সিস্টল এন্ড ডায়াস্টল, কথাগুলি খেয়াল করে শুনবেন, সিস্টল এন্ড ডায়াস্টল। এই হার্ট হৃৎপিণ্ড একবার বন্ধ হয়, আবার কোলের সংকোচন সম্প্রসারণ। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, মানুষের বডি, হিউম্যান বডি, মানব শরীর অপারেশন করে সব কিছু বুঝেছি, কিন্তু মানুষের হার্ট এরকম করে কেন, এটা আজও পর্যন্ত আমরা বুঝতে পারলাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এটা একজনই করতেছেন, তিনি কে? আল্লাহর নাম নিতে কারো কোনো আপত্তি আছে? ভয় করে, লজ্জা করে? জোরে সরে বলেন, এই হাটকে কে চালাচ্ছেন? আরো জোরে বলেন, কে চালাচ্ছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দার হাট অ্যাটাক হতে পারে চর্বি জাতীয় খাবার খেলে পরে। হাটের ভিতরে চর্বিগুলি গিয়ে জমে যায়। আমেরিকাতে, লন্ডনে চর্বি শুদ্ধা গোস্ত বিক্রি করা দণ্ডনীয় অপরাধ, কিন্তু আমার এই দেশে মানুষ চর্বি ছাড়া গোস্ত কিনতে চায় না। কথা ঠিক কিনা বলেন? চর্বি একটু কমাই খাবেন, খান, শরীরের জন্য চর্বি প্রয়োজন বটে, কিন্তু পাইকারি দরে চোখ বন্ধ করে গরু গোস্ত পাইলেই মাশাআল্লাহ জনমের খাওয়া খাইবেন। যেখানে খানা সেখানে ফানা, এরকম যেন না হয়। গরু গোস্ত খান, কিন্তু একটু চর্বিটা বাদ দিয়ে খান। ঠিক আছে কিনা? নাকি বলবেন হুজুরের আমাদেরকে গরু গোস্ত খাওয়া নিষিদ্ধ করে গেছে? উল্টা পাল্টা বলবেন না, আবার বলে গেলাম একরকম, রিপোর্ট করবেন আরেক রকম। এরকম যাতে না হয়। চর্বি শরীরের জন্য প্রয়োজন বটে, কিন্তু একটু বুঝে শুনে খান। চর্বিগুলি গিয়ে শিরার ভিতরে, ধমনির ভিতরে আটকে যায়। আটকে গেলে রক্ত চলাচল করতে পারে না, মানুষ হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করলে পরে মেডিকেলে নেওয়া হয়। মেডিকেলে নেওয়া হলে পরে রোগী যদি বেঁচে যায় তাহলে বাইপাস অপারেশন করতে হয়। বাইপাস অপারেশন করতে হলে যে রগটা ব্লক হয়ে গিয়েছে, এই রগটা হবে না, আরেকটা নতুন রগ লাগবে। এখন আপনি রগ পাবেন কোথায়? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে এই চিন্তা তো কেউ করে নাই। তোর যে রগটা নষ্ট হয়ে গিয়েছে, ব্লক হয়ে গিয়েছে, রগটা ছাগলের রগ দিয়ে হবে না, গরুর রগ দিয়ে হবে না, এই রগ পাবি কোথায় তুই? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তোকে যখন আমি পয়দা করেছি এই চিন্তা আমার ব্রেনের ভিতরে ছিল। এই জন্য আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের রানের ভিতরে স্পায়ার পার রগ রেখে দিয়েছেন। ডাক্তাররা বলতেছেন হার্ট অপারেশন করার সময় এই রান থেকে, ওর ভিতর থেকে বাইপাস অপারেশন করার সময় এই স্পায়ার রগ থেকে একটা রগ কেটে নিয়ে মানুষের কলিজায়, মানুষের হার্টে লাগাইয়া দিয়ে আল্লাহ পাক মানুষটাকে আবার সচল করে দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ পাক বলেন, তাকায় দেখো আমি তোমাকে কিভাবে সৃষ্টি করেছি। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়েছিল না যখন সে উল্লেখযোগ্য কোন বস্তু হিসেবে পরিগণিত ছিল না? আমি তাকে সব কিছু দিয়ে, যৌবন দিয়ে, স্বাস্থ্য দিয়ে, চক্ষু দিয়ে, সব কিছু দিয়ে আমি তাকে পয়দা করেছি। আল্লাহ পাক বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। Ar-Rahman Allamal Quran, the most merciful, they taught him the Holy Quran, and he created man, and he taught him an intelligent speech. Ar-Rahman, যিনি রহমান দয়াবান, যিনি মানুষকে কোরআন শিখিয়েছেন এবং মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন, কথা বলার কৌশলগত শিক্ষা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। লক্ষ্য করে দেখেন, অন্যান্য প্রাণীদের জিহ্বা আছে, দাঁত আছে, সবকিছু আছে, তারা কোনো কথা বলতে পারে? জোরে বলেন, পারে না। কিন্তু মানুষ কথা বলতে পারে। কোনদিন চিন্তা করেছেন অন্যান্য প্রাণীরা কথা বলতে পারে না কেন, আর মানুষ পারে কেন? চিন্তা করেন না। এইগুলি চিন্তা করলে, আল্লাহর কোরআন যদি চিন্তা করেন, গবেষণা করেন, আমার দৃঢ় বিশ্বাস আমাদের এই দেশে কোনো কাটাকাটি, হানাহানি, মারামারি থাকবে না। ঠিক কিনা বলেন? সব চিন্তা বাদ দেন, কোরআন নিয়ে চিন্তা করেন, নবী কি বলেছে এটা নিয়ে চিন্তা করেন। তাহলে আমাদের ভিতরে পারস্পরিক মহব্বত পয়দা হবে, আল্লাহ পাকের মহব্বত পয়দা হবে ইনশাআল্লাহ। বলেন, এই যে মানুষ কথা বলতে পারে, অন্যান্য প্রাণীরা পারে না, কেন পারে না? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, অন্যান্য প্রাণীদের ব্রেন অপারেশন করেছি, আর মানুষের ব্রেনও আমরা অপারেশন করেছি। মানুষ কথা বলার জন্য জিহ্বা, তালু, মুখ গহ্বর,
বিভিন্ন অংশের মাধ্যমে, কথাগুলি স্নায়ুতন্ত্রের মাধ্যমে, ব্রেনে স্পিচ সেন্টার রয়েছে, সেই জায়গায় কথাগুলিকে পাঠিয়ে দেয়। আবার এই কথাগুলিকে স্তরে স্তরে বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, ল্যাটিন, চাইনিজ, তুর্কি বিভিন্ন ভাষা করে বিন্যস্ত করে করে পরিবেশন করার জন্য আল্লাহ পাক মানুষের ব্রেনে আরেকটা যন্ত্র দান করেছেন, যেটার নাম হচ্ছে ব্রোকারজন। সুবহানাল্লাহ। ব্রোকারজন, ব্রোকার অঞ্চল। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন অন্যান্য প্রাণীর, গরু, ছাগল ইত্যাদি প্রাণীর ব্রেন অপারেশন করে দেখা গেছে তাদের মস্তিষ্কের ভিতরে এই ব্রোকার জোনের কোনো সন্ধান মিলেনি। মানুষের মাথার ভিতরে আল্লাহ পাক কথা বলার জন্য ব্রোকার জোন দান করেছেন, যার কারণে মানুষ মনের ভাবকে ফুটাই তুলতে পারে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন? এই সুবহানাল্লাহ বলার তৌফিক ওকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সবচাইতে সুন্দর অবয়বে, সুন্দর গঠন দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। মানুষ যদি এত সুন্দর হয়, আল্লাহ রাব্বুল আলামিন না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এই জন্য কবি মতিউর রহমান মল্লিক সুন্দর করে বলেছেন, প্রভু তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। এই কথা ভেবে ভেবে, এই কথা ভেবে ভেবে কেটে যাই লগন, ভরে যায় তৃষিত এই অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে পাখি উড়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়। আলহামদুলিল্লাহ বলতেছি কারণ যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মানুষের মন যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সৃষ্টি মানুষ যদি এত সুন্দর, তাহলে আল্লাহ কত সুন্দর। ওই আল্লাহকে আল্লাহ কাউকে দেখা দিবেন না, একমাত্র জান্নাতে আল্লাহ পাক জান্নাতীদেরকে দেখা দিবেন। ওই জান্নাতের আমল করে আমরা যেন আল্লাহকে দেখতে পারি। বলেন না আমিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে করে আমি এই খালি জায়গাটা ফিল আপ করেন, সামনের দিকে যাবেন, খালি জায়গা ফিল আপ করেন প্লিজ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ
জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শোকের মালিক যে আল্লাহ, দুঃখের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে 2.5 বছর পর্যন্ত তুমি দুধ পান করেছো, এবার দুধ দিয়া তোমার পেট ভরে না, শক্ত খাবারের প্রয়োজন। শক্ত খাবার খাবে কি দিয়া? পৃথিবীর কোন বাচ্চা আল্লাহর কাছে দরখাস্ত করে নাই, আল্লাহ এবার আমার দাঁতের প্রয়োজন, তুমি দয়া করে আমাকে দাঁত দাও। এভাবে আল্লাহর কাছে দরখাস্ত করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের দুধ দিয়ে যখন তরল এই খাবার দিয়ে তোর পেট ভরে না, দুনিয়ার ফল ফলারি ভাত এবং পানি যাতে তুই খেতে পারস, এই জন্য বান্দারে কোন ছাওয়া ছাড়া বিনা দরখাস্তে বিনা ছাওয়ায় আমি তোমার মুখের ভিতরে ঠিক টাইমে আমি তোমাকে দাঁত দান করে দিয়েছি। আহারে, এই দাঁত যখন পড়ে যায় তখন আমাদের দাদা দাদিরা বলতেন, এই তোমার বড় দাঁতটা নিয়ে ইন্দুরের গর্তের কাছে নিয়ে যাও, বলবা যে ইন্দুর ভাই আমার এই মোটা দাঁতটা রেখে তোমার চিকন দাঁতটা আমাকে দাও। এরকম বলতো কিনা বলেন তো ভাইরা? দাঁত যখন ছিল না তখন দাঁত কি ইন্দুরে দিছিল নাকি আল্লাহ দিছিল? কথা কন না, আল্লাহ দিছিল। তাহলে যে আল্লাহ প্রথমে দাঁত দিলেন সে আল্লাহর উপর থেকে বিশ্বাস দূর হয়ে ইন্দুরের গর্ত পর্যন্ত চলে গেছে। আল্লাহ বলে যে আমার উপর বিশ্বাস নাই, তোকে ইন্দুরের গর্তের কাছে পৌঁছাই দিলাম, যা ইন্দুরের কাছে যাই মর, মাজারের কাছে গিয়ে যাই মর। নাউজুবিল্লাহ বলেন। দাঁত প্রথমে কে দিয়েছিলেন? আল্লাহ দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাঁত যখন এসে গিয়েছে এবার তুমি ভাত খাইতে হবে, চাল লাগবে, আপেল খাবে, কমলা খাবে, ফল ফলারি খাবে, এগুলির ব্যবস্থাপনা আমি আল্লাহ পাক করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফরাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ায় বলেছেন, জমিনে যে তুমি বীজ বপন করো, দানের ভিতরে এই চালটা খেয়ে দিয়েছেন, এই বীজটাকে উদ্গত করেছেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন, তুমি করেছো না আমি আল্লাহ করেছি? কে করেছে বলেন? জোরে চিল্লাই বলেন, কে করেছে? আল্লাহ পাক বলেন, আমি ইচ্ছা করলে জমিনের দানের ভিতরে চাল নাও দিতে পারতাম, সিঠা বানাই দিতে পারতাম, বুশি বানাই দিতে পারতাম। বান্দারে, এই চাল তো আমি বানাই দিয়েছি। দানের ভিতরে যদি চাল না হয়, কৃষকরা যদি আল্লাহর বিরুদ্ধে ধর্মঘট করে হরতাল করে, তাহলে কি আল্লাহ পাক চাল দিবে নাকি? কয়েক ডজন মৌলানাকে এনে জমিনের পাশে দাঁড় করায় যদি তসবিহ হাতে নিয়ে যদি জিকির করেন, চাল আসবে নাকি? আল্লাহ পাক বলেন, বান্দারে এই বীজ তো আমি বপন করে তোমার জন্য উদ্গত করেছি, চাল তো আমি বানিয়ে দিয়েছি। বান্দারে আমি যদি সবগুলিকে বসি বানিয়ে দিতাম,
তাহলে তোমরা হতবাগা হয়ে যেতে, তোমরা বলতে ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন। আরে আমরা তো হতবাক হয়ে গেলাম, আমরা তো ঋণী হয়ে গেলাম, আমরা তো দুর্ভাগা হয়ে গেলাম। তখন কপালে হাত মারা ছাড়া তোমাদের আর কোনো উপায় ছিল না। দান কে বানিয়েছেন? আপেল কে বানিয়েছেন? আহা ভাইরা আমার, কত রকম চাল আল্লাহ পাক বানিয়ে দিলেন। পোলাওর চাল, মোটা চাল, চিকন চাল, এই চালগুলিকে বিভিন্ন রকম করে আবার খাবার বানানোর জন্য বুদ্ধি কে দিয়েছেন? পোলাও বানাইতে হবে, ঘিয়ের ব্যবস্থা কে করেছেন? আল্লাহ পাক বলেন, বান্দারে শুধু তোমাকে সৃষ্টি করে নাই, তোমার প্রয়োজন মাফিক আমি সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ পাক করে দিয়েছি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, খোদা পেলে অন্ন যোগাও, খোদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলে মোরে, ছড়িয়ে নিতে রোজ হাসরে, পথে না বলি তাই তো দিলে, পথে না বলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। কি সুন্দর করে একটি কবিতার মাধ্যমে আমাদের প্রাণের কবি, ইসলামী পুনর্জাগরণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কি সুন্দর করে ফুটাই দিয়েছেন। আল্লাহ পাক ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَجَعَلْنَا فِيهَا جَنَّاتٍ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ وَفَجَّرْنَا فِيهَا مِنَ الْعُيُونِ لِيَأْكُلُوا مِنْ ثَمَرِهِ وَمَا عَمِلَتْهُ أَيْدِيهِمْ আফালা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনকে আমি ঝর্ণা দ্বারা বানিয়ে দিয়েছি, তোর জন্য আঙ্গুরের বাগান, খেজুরের বাগান বানিয়ে দিয়েছি। বান্দারে এই হাত দিয়ে ফল ফলারি গুলি খাও। বান্দারে বলো তো দেখি, এই ফল কি তোমার হাত দিয়ে বানাইছো নাকি? বান্দারে এই ফলকে কেন আমার শুকর আদায় করলি না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আপেল, তরমুজ, কমলা এই ফলগুলি বানাই নাই। বর্তমানে যেখানে বিশুদ্ধ পানির অভাব রয়েছে, মিনারেল ওয়াটারের ভিতরে পর্যন্ত টিভির পর্দায় দেখেছি ধরা পড়েছে নালা নর্দমার পানিকে পরিশোধন করে ঔষধ দিয়ে বাজারজাত করে বেচা বিক্রি করা হয়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে পৃথিবীতে কোথাও যদি আয়রন মুক্ত দূষিত পানি, ভেজাল মুক্ত পানি যদি পাওয়া না যায়, বান্দারে আমি তোমার সেই রব নারকেল গাছের 30 হাতের মাথায়, পৃথিবীর কেউ করতে পারবে না, কোন বিজ্ঞানিক কোন দার্শনিক চিন্তা করে নাই। আমি আল্লাহ নারকেল গাছের 30 হাতের মাথায় তোমার জন্য বিশুদ্ধ পানির ভিতরে জন্য আমি ডাবের ভিতরে মিশ্রি বীজাণু শরবত বানিয়ে রেখেছি। আল্লাহ পাক বলেন, বান্দারে
শুধুমাত্র শরবতকে তোর পেট ভরবে না, এই জন্য আমি ডাবের ভিতরে তোর জন্য আমি হালুয়া রুটিও বানাই রাখছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা এগুলি খায়, আল্লাহকে চিনল না। একটা লাউয়ের বেশি, কদু বেশি, এটা রোপণ করে দিলেন, কয়েকদিন পর 2টা পাতা, এরপর দিন লতা, এরপর দিন ডগা, এরপর দিন ফুল, ফুলের থেকে কলি, এরপরে 1 হাত 1.5 হাত লম্বা একটি লাউ। এই লাউকে শুকরিয়া আদায় করছে। আর কে কয় কি, সাদের লাউ বানাইলাম রে বৈরাগে, আগা খাইলাম ডগা খাইলাম। নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন না। এই লাউ খেয়ে আল্লাহ শুকর আদায় করেন। লাউ হচ্ছে রসালো ফল। রসালো ফল, কত রকম ফল যে আল্লাহ পাক আমাদেরকে দিলেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই মহব্বতের সাথে বল না। লাউ হচ্ছে রসালো ফল। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, যে সমস্ত মায়েরা বাচ্চা প্রসব করেছেন, তাদের গর্ভে, তাদের স্তনে যদি দুধ না নামে, দুধ না আসে, তাহলে লাউ কিনে একটু জল দিয়ে খাবেন, আল্লাহ রব্বুল আলামিন দুধ বৃদ্ধি করে দিবেন। আহারে, এই নিয়ামতগুলি খাইলাম, আল্লাহকে চিনলাম না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার জন্য আমি আপেল বানাই দিলাম, আঙ্গুর বানাই দিলাম। এরপরে আল্লাহ পাক বলেন, এই ফলগুলি যে খাও, এগুলি কি তুমি বানাইছো নাকি আমি বানাইছি? কে বানাইছে বলেন? আল্লাহ বানিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দারে, বিশুদ্ধ ফল আমি তোমাদেরকে দান করেছি, ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম ইত্যাদির অভাব পূরণ করার জন্য। আবার তোমাদের জন্য গোশত বানাই দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন এই একটি প্রাণকে বাঁচানোর জন্য শত শত প্রাণকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য হালাল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন? একটু গবেষণা করেন, শুকরিয়ায় আল্লাহর সামনে মাথাটা নত হয়ে আসবে। এই একটি জানকে বাঁচানোর জন্য, ওইটাও একটা জান ছিল, গরুর জান, ছাগলের জান, আরেকটা জলজ্যান্তা জানকে ছুরি দিয়ে, তরবারি দিয়ে জবাই করে, তোমার জানের উপর আমি শত শত জানকে জবাই করে একটি জানের উপর আমি দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আর কত জান খাইছেন? 60 বছর 70 বছর হায়াত, হিসাব করে দেখেছেন কত জান খাইছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই গোশতগুলি বান্দারে তুমি কাঁচা খাইতে পারবে না। গোশতগুলি যাতে স্বাদ লাগে, ভালো লাগে, খাইতে মজা লাগে, সেই জন্য তুমি তো আর গরু ছাগল নও, তুমি তো আর বাঘ নও, বল্লুক নও, কাঁচা গোশত কামড়াই কামড়াই খাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি, এই জন্য তাদেরকে আমি পবিত্র রিজিক দান করেছি। গরু ছাগলের মতো খোলা খাবার দেই নাই। আপেল দিয়েছি প্যাকেট করে, আম দিয়েছি কভার লাগাইয়া, লিচু বলেন, কমলা বলেন, কাঁঠাল বলেন, তরমুজ বলেন, আল্লাহ পাক বলেন, সব কিছুকে আমি কভার করে বান্দা তোমার সামনে হাজির করে দিয়েছি। ভাইরা আমার, এবার আল্লাহ বলেন, এই কাঁচা গোশত যেন তুমি খাইতে না হয়, এই জন্য মজা যাতে লাগে, এই জন্য মশলার প্রয়োজন, মরিচের প্রয়োজন, হলুদের প্রয়োজন। কে বানাইছেন? জোরে চিল্লায় বলেন, কে বানিয়েছেন? তেলের প্রয়োজন। এগুলি যে আবার একটার সাথে আরেকটা কিভাবে না করতে হবে, কিভাবে পেঁয়াজ রসুন দিতে হবে, মশলা দিতে হবে, আল্লাহ পাক বলেন, এই সমস্ত বুদ্ধিগুলি আমি রব্বুল আলামিন তোমাদের ব্রেনে দান করেছি। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলেন কার জন্য? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার তোমাদের পানির প্রয়োজন, পানি কে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফরাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ থেকে যে আমি পানি বর্ষণ করলাম, এই পানি তুমি বর্ষণ করেছো নাকি আমি আল্লাহ করেছি? কে করেছে বলেন? আল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে এই পানিকে আমি লবণাক্ত করে নাজিল করে দিতে পারতাম, বান্দারে এই পানি সুমিষ্ট করে আমি নাজিল করলাম, এই পানি পান করে কেন আমার শুকর আদায় করো না? আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য নবীজি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দুটি প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন বলেন? দুটা প্রশ্ন করবেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বান্দা আমি কি ঠান্ডা পানি দিয়ে তোমাকে আমি তৃষ্ণা নিবারণ করি নাই? সুবহানাল্লাহ। এই একটি প্রশ্ন। আর একটা হচ্ছে, বান্দা আমি তোমাকে কি সুস্বাস্থ্য দান করি নাই? আমি কি তোমাকে ঠান্ডা পানি দিয়ে তৃষ্ণা নিবারণ করি নাই? এখানে ঠান্ডা পানির কথা কেন বলা হলো? গরম পানি পান করলে পরে মানুষের তৃষ্ণা নিবারণ হয় না। ঠান্ডা পানি পান করার সাথে সাথে মানুষের ভিতর থেকে এগুলি খাদ্যনালী দিয়ে প্রবেশ করে মানুষের ভিতর থেকে একটা শুকরিয়া প্রকাশিত হয়। কথা ঠিক না? শরীর হিম শীতল ঠান্ডা হয়ে যায়, মানুষের একটু শুকরিয়া আসে। কিন্তু গরম পানি পান করলে পরে এরকম হয় না। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন, বান্দা আমি তোমাকে ঠান্ডা পানি দেই নাই? খোদা এই গরিবের শোনো শোনো মুনাজাত, দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, খোদা পেলে লবণ ভাত। খোদা এই গরিবের শোনো শোনো মুনাজাত, দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, খোদা পেলে লবণ ভাত। আলহামদুলিল্লাহ বলেন। এই পানি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আহারে, এক ফোঁটা পানির কত কত লক্ষ কোটি গ্যালন পানি পর্যন্ত খাইলাম। এক ফোঁটা পানির শুকরিয়া আদায় করতে পারবেন? শুকরিয়া আদায় করেন না আল্লাহ শিখানো ভাষা। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অফুরান, আর কেউ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনে আমাদ, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনে আমাদ। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না? প্রশংসা করবেন কার? আল্লাহর প্রশংসা। ভাইরা আমার, বাকি কথা আমি ফিনিশিং করে দিচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা একটু মহব্বতের সাথে দরুদ শরীফ সোনার মদিনায় পৌঁছায় দেন। আল্লাহুম্মা, জোরে জোরে। মাওলানা, আমরা যে দরুদ শরীফ পাঠ করি, এই দরুদ শরীফের আওয়াজ রাসূলের রওজাতে পৌঁছে নাকি পৌঁছে না? জোরে বলেন না, পৌঁছে কিনা? আমি তো মনে করি সন্দীপের লোক সবচেয়ে সবল। আমি যে এলাকায় আছি
আমার এলাকায় সব সন্দ্বীপ, আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না। হালিশহরে যায় দেখেন সব সন্দ্বীপ, আমার সিডি আবাসিক এলাকায় যায় দেখেন সব সন্দ্বীপ। তো আমি সন্দ্বীপের মানুষকে ভালোবাসি। আমি তো জানি যে সন্দ্বীপের লোক বেশি ধনী এবং সবচাইতে ইসলামের জন্য কমিটেড। এইরকম দুর্বল আওয়াজ শুনলে তো আমার সন্দ্বীপের প্রতি একটু খারাপ ধারণা আসবে। দরুদ শরীফ মহব্বত করে পড়া যায় না? মহব্বত দিয়ে পড়েন, আল্লাহুম্মা আসমান তোমার, জমিন তোমার, পয়দা তোমার, কুল জাহান, সুখের সমাজ গড়তে দিলে শ্রেষ্ঠ বাণী আল কুরআন। আল্লাহুম্মা, জোরে জোরে আলহামদুলিল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। আপনারা মাঝখানে খালি জায়গা রাখবেন না প্লিজ, সামনের দিকে যাবেন, সামনের দিকে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা, মাঝখানে খালি জায়গা কেন? সামনের দিকে আসেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীতে, মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফসলের ব্যবস্থা করে দিলাম, এবার তোমাদের এই খাবার দাবার রান্না করার জন্য আগুন লাগবে। আগুন কে সৃষ্টি করেছেন? জোরে চিল্লাই বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আফরাআইতুমুন নারাল্লাতী তুরুন আআনতুম তাখলুকুনাহু আম আআনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি গবেষণা করেছো, চিন্তা করে দেখেছো, তোমরা যে লাকড়ি হিসেবে জ্বালানি কাঠ জ্বালাও, এই জ্বালানি কাঠে আগুন কে সৃষ্টি করেছেন বলেন? আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবীর মানুষ পাহাড়ের গাছ কেটে করে ফেলেছে, গাছগুলি সব কিছু ধ্বংস করে দিয়েছে, এবার লাকড়ি পাবে কই? লাকড়ি শেষ হয়ে গেছে, আগুন জ্বালাবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চিন্তা পৃথিবীর কেউ করে নাই। লাকড়ি যখন কমে গিয়েছে, রান্নায় যেন কোনো অসুবিধা না হয়, আল্লাহ পাক বলেন, আমি তোমাদের জন্য মাটির তলা দিয়ে আমি আবার গ্যাস বানিয়ে দিয়েছি। ওই গ্যাস কার? ডিজেল কার? কেরোসিন কার? পেট্রোল কার? আকাশ কার? জমিন কার? সব কিছু কার? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি লক্ষ্য করে দেখো নাই,
আমি আসমানে যা আছে জমিনে যা আছে সব কিছু তোমাদের অধীন করে দিয়েছি বান্দা, এবং তোমাদের উপরে আমার গোপন প্রকাশ্য সব নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ।